শক্ত, ছেড়ে যাচ্ছে না। এই এই পায়েল, তোর হাতে ওটা কি রে? এই তুই আমাদের গাছ থেকে ডালিম পেড়েছিস নাকি রে? তোকে আমি এই গ্যাস লাইট দিয়ে গায়ে আগুন ধরিয়ে দেব। না না না, এমন কাজ করিস না রিঙ্কি। আন্টি, আন্টি আমাকে বাঁচান আন্টি, রিঙ্কি আমার গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। হ্যালো বন্ধুরা, আবারও একটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা যেমনটি জানো, এটা রূপাদের বাড়ি। আর এখন বিকেলবেলা, তাহলে চলো দেখে নিই রূপাদের বাড়িতে বিকেলে কি হচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও। রিঙ্কি সোনা, তোমার কোনো কথাই শুনবো না, চকলেট তোমাকে খেতে দেবই না। চকলেট খেয়ে খেয়ে দাঁতের 12টা বাজিয়ে ফেলেছো। চলো আজ বাবার সাথে নালিশ করে দেব। চলো চলো। ঠাম্মি ছাড়ো বলছে, আমাকে ছাড়ো, না হলে কিন্তু বাড়াবাড়ি হয়ে যাবে। আমার পিছনে সবসময় তুমি কেন লাগো? ছাড়ো বলছে আমাকে। কোনো ছাড়াছাড়ি হবে না আজ। তুমি দাঁতের পোকার জন্য রাত্রে আমাকে ঘুমাতেই দাও না, আর এখন চকলেট খেলে আজ রাত্রে তো পুরো ঘুমাতেই পারবো না। চলো বাড়ির দিকেই যাই। আরে আমার মেয়ে দুটো কোথায় চলে গেল? চলো আমার মেয়েদেরকে খোঁজ করে আসি। এই মেয়ে দুটো এত দস্যিপনা করে বেড়ায়, গ্রামে যে কোথায় কার বাড়িতে গিয়ে উৎপাত করছে তার ঠিক নেই। আমি তো ওদের ঘরে আটকে রাখতেই পারি না। আবার ওদিকে গ্রামের লোক নানা নালিশ জানায় আমার কাছে। পুরো বাবা তো সারাদিন রাগঝাগ করে। চলো আমি মেয়েদেরকে খুঁজে আসি। এই মেয়ে দুইটো যতদিন বড় না হচ্ছে, আমাকে এক ফোঁটাও শান্তি দেবে না। এই পায়েল, পায়েল চল, কাল রিঙ্কিদের বাড়িতে দেখেছিলাম অনেক ডালিম ধরেছে, ওদের গাছটা পুরো ডালিমে ভরে গিয়েছে। আমার খুব লোভ হচ্ছিল। আমারও লোভ হচ্ছিল, কিন্তু ওরা তো আমাদের খেতেই দেয় না। এই বোন, চল ওদের গাছ থেকে আমরা 2টা ডালিম চুরি করে নিয়ে আসি। চল চল। আজকে বাড়িতে গিয়ে মার কাছে সব বলে দেব। এই তো এসে গিয়েছি। বৌমা, বৌমা। মা, আপনি ডাকছেন? আরে রিঙ্কি, আমি তো রিঙ্কিকেই খোঁজ করতে বাইরে যাচ্ছিলাম। রিঙ্কির কথা আর বলো না মা। এই রিঙ্কিটা ওই দোকানের পাশে চকলেট খাওয়ার জন্য খুব বায়না করছিল আমার কাছে। দেখো না দাঁতের কি অবস্থা হয়েছে। এখন যদি আবার চকলেট খাই তো সারা রাত ঘুমাতে দেবে না কাউকে। তুমি পচা ঠাম্মি, তুমি ভালো না, তুমি আমাকে চকলেট খেতে দাওনি। ওমা ওমা, দেখো না ঠাম্মি আমাকে কিছুই খেতে দিল না। বেশ করেছে তোমাকে খেতে দেয়নি। তুমি সারাদিন চকলেট আর চিপস নিয়েই পড়ে থাকো। কেন, গাছে এত ফল আছে, সেগুলো তোমার চোখে ধরে না? যাও গাছ থেকে 2টা ডালিম পেড়ে নিয়ে এসো। গাছে অনেক পাকা পাকা ডালিম ধরেছে। ঠিক আছে মা, আমি যাচ্ছি। ওই দেখ পায়েল, কি সুন্দর সুন্দর ডালিম, পেকে একেবারে লাল টসটসে হয়ে আছে। দেখেছি দেখেছি, আমি দেখেছি। অত জোরে জোরে কথা বলিস না, এক্ষুনি এদের বাড়ি থেকে লোক চলে আসবে। এখন তাড়াতাড়ি করে 2টো নিয়ে পালাই, চল। বন্ধুরা, তারপর এখানে পায়েল আর তোর বোন মিলে 2টা ডালিম ছিঁড়ে নেয়। এই ডালিমগুলো এত শক্ত, ছেড়ে যাচ্ছে না। আহ আহ আমি আর ছিঁড়তে পারছি না, আমি আর ছিঁড়তে পারছি না। কিন্তু ছেড়ে নে, তাড়াতাড়ি করে নিয়ে চল। এই তো আমি ছিঁড়ে ফেলেছি, আমি একটা ছিঁড়তে পেরেছি। এই এই এই, তুই তাড়াতাড়ি করে আয়, তা না হলে ওরা এসে পড়বে। আয় আয়, তোর আর নেওয়ার দরকার নেই, এটা আমরা ভাগ করে খাবো। আয়। আমার ভালো লাগে না, আমি কোনো কাজই পারি না। ডালিম ছিঁড়তে এসে একটা ডালিমও ছিঁড়তে পারলাম না। চল তাড়াতাড়ি করে বাড়ি যাই।
এদিকে রিঙ্কিদের গরুটা খুব ডাকাডাকি করতে থাকে। ও তো বুঝতে পারে যে রিঙ্কিদের গাছের ডালিম চুরি করে নিয়ে যাচ্ছে কেউ। এই গরুটা এত ডাকাডাকি কেন করে? এই গরুটা ভারী বেয়াদব। আমাদের একটা ডালিম নিতে দেখেছে আর এমনি ডাকাডাকি শুরু করলো। এই বোন, দ্রুত আয়, পালাই। যেই না পায়েল ডালিম নিয়ে পালাতে যাবে তখনই রিঙ্কি এসে পড়ে। আর রিঙ্কিকে দেখার পরে পায়েল ভয় পেয়ে ডালিমটা ফেলে দেয় মাটিতে। আরে আরে রিঙ্কি, এই এই পায়েল, তোর হাতে ওটা কি রে? এই তুই আমাদের গাছ থেকে ডালিম পেড়েছিস নাকি রে? এই পায়েল। না মানে আমি আসলে এই রে, রিঙ্কিটা এমন সময় চলে এলো। রিঙ্কি রিঙ্কি, আমি না ওই পায়েল চুরি করেছে। পায়েল দেখ, আমার হাতে একটাও ডালিম নেই। ওই পায়েল ডালিম চুরি করেছে। দেখেছ, যেই আমি ধরে পড়েছি সেই কেমন এই বোনটা আমাকে সব দোষ চাপিয়ে দিল। কি করব আমি? আমি খাবার খেতে পারি না বলে আমার মা আমাকে গাছ থেকে ডালিম পেড়ে খেতে বলেছে, আর তোরা এখানে এসেছিস আমাদের গাছের ডালিম চুরি করতে। তোদের তো আজকে আমি শাস্তি দিয়েই ছাড়বো। পায়েল চোর, তুই সব সময় চুরি করে লোকের গাছের ফল খাস। আমি কি জানি না? সব জানি আমি। দাঁড়া, তোকে আজকে উচিত শিক্ষা দেব। আরে আরে, এদিকে এই শোন শোন, আমি আমি তোর ডালিম দিয়ে দিচ্ছি, আমার কথা শোন। ওরে বাবা, রিঙ্কি তো খেপে গিয়েছে। ও মনে হয় পায়েলকে আজকে ঠিক উচিত শিক্ষা দেবে। আমি শিগগিরই করে পালাই। ওরে বাবা, পায়েল তুই ওখানেই পড়ে থাক। বোন বোন, আমাকে ফেলে যাস না বোন। এখানে তো পায়েল একা হয়ে যায়। আর ওদিকে রিঙ্কি বাড়ি থেকে একটা গ্যাস লাইট নিয়ে আসে। রিঙ্কি গ্যাস লাইট দিয়ে পায়েলের গায়ে আগুন ধরিয়ে দিতে চায়। আজকে তো পায়েলকে আমি উচিত শিক্ষা দেব। দাঁড়া, আমি এই যে গ্যাস লাইট নিয়ে আসছি। আমাদের বাড়িতে এসে ডালিম চুরি করে খাওয়া, তোকে আমি এই গ্যাস লাইট দিয়ে গায়ে আগুন ধরিয়ে দেব। না না না, এমন কাজ করিস না রিঙ্কি, আমার খুব ভয় করছে। আমি তোর ডালিম দিয়ে দিচ্ছি, আমাকে আগুন ধরিয়ে দিস না। আজ আমার মেজাজ খুব কড়া, আমাকে কেউ শান্ত করতে পারবে না। তোকে আমি আগুন ধরিয়ে মেরে দেব। এই যে লাইটটা তোর কাছে এনে তোর গায়ে ঠুকিয়ে দেব। না না না, দিস না দিস না, আমার খুব ভয় করছে। তোর ডালিম তুই নিয়ে খা, আমাকে ছাড়। বন্ধুরা, তারপর তো রিঙ্কি পায়েলের গায়ে আগুন ধরিয়ে দিল। দেখ কেমন লাগে, তোর গায়ে আগুন ধরিয়ে দিয়েছি। আর লোকের বাড়ি ফল চুরি করতে আসবি? এদিকে তো পায়েল আগুনের জ্বালায় চিৎকার করতে থাকে। আর তখনই রিঙ্কির মায়ের কানে সেই চিৎকার পৌঁছে যায়। আরে, মনে হচ্ছে কোনো বাচ্চা চিৎকার করছে। কি হয়েছে? আমাদের বাড়ি থেকেই তো মনে হচ্ছে চিৎকারটা আসছে। এই রিঙ্কি নয় তো? যাই আমি বাগানের দিকে। ছেলে মেয়েগুলো নিয়ে কার শান্তি নেই। তারপর রিঙ্কির মা এসে দেখলো পায়েলের গায়ে আগুন ধরে গিয়েছে। আরে আরে, এ কি কাণ্ড! এই পায়েল, এই তোর গায়ে তো আগুন ধরে গিয়েছে। এদিকে আয়, এদিকে আয়। কি করে হলো? আন্টি আন্টি, আমাকে বাঁচান আন্টি, রিঙ্কি আমার গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। আন্টি আন্টি, আমাকে বাঁচান আন্টি। হ্যাঁ হ্যাঁ, আমি এই কাপড় দিয়ে তোর আগুনটা নিভিয়ে দিচ্ছি, দাঁড়া দাঁড়া। তারপর রিঙ্কির মা পায়েলের গায়ে কাপড় দিয়ে আগুনটা নিভিয়ে দেয়। পায়েল তো খুব ভয় পেয়ে যায়। তোর এই অবস্থা কি করে হলো রে পায়েল? রিঙ্কি করেছে আন্টি। আমি তোমাদের গাছ থেকে একটা ডালিম পেড়েছিলাম, তাই রিঙ্কি আমার গায়ে রাগ করে আগুন ঠুকিয়ে দিয়েছে। ও, এই রিঙ্কিটা খুব বেয়াদব হয়েছে। তোর কোথাও লাগেনি তো পায়েল? তুই ঠিক আছিস?
হ্যাঁ আন্টি, আমি ঠিক আছি এখন। আমি খুব ভয় পেয়ে গিয়েছি। ও আচ্ছা, চল আমাদের বাড়িতে চল, একটু জল খেয়ে বিশ্রাম নিয়ে তারপর বাড়ি যাস। আর রিঙ্কির বাবা বাড়ি আসলে ওকে উচিত শিক্ষা দিয়ে নেব আজ। তুই ভয় পাস না একদম পায়েল, চল।